আমা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের যে তোমরা আল্লাহর পথে ব্যয় করবে না? জিহাদ ফি সাবিলিল্লাহ, তারপরে অন্য অন্য যে হক হুকুক আছে, যে দানের যে ক্ষেত্রগুলি আছে, তো আল্লাহ বলেন কি হয়েছে তোমাদের যে তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করবে না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশ পৃথিবীর মালিকানা আল্লাহর। এখানে মিরাস মানে উত্তরাধিকার না, মালিকানা। আকাশ পৃথিবীর মালিকানা আল্লাহর, কাজেই সব সম্পদ তিনি মালিক। তোমার কাছে সম্পদ আছে, ওই সম্পদ তো তোমার না, তুমি এটাকে নিজের ভেবে মুঠ বন্ধ করে রেখেছো, এটা তোমার বোকামি। এই সম্পদ তো তোমার না, কাজে এই সম্পদ তুমি ব্যয় করো, এর দ্বারা তুমি উপকৃত হও। তাই আল্লাহ বলেন আল্লাহ তাআলা মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর মালিক। তো লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা, সমান নয় তোমাদের মধ্যে হতে যারা ব্যয় করেছে মক্কা বিজয়ের আগে এবং যুদ্ধ করেছে। ভাগ করছে আল্লাহ তাআলা মুমিনদেরকে। লা ইয়াস্তাবি, সমান নয়, মিনকুম তোমাদের মধ্যে হতে, মান আনফাকা যারা ব্যয় করেছে মিন ক্বাবলিল ফাতহি মক্কা বিজয়ের আগে, ওয়া কাতালা এবং লড়াইও করেছে। মক্কা বিজয়ের আগে যারা ব্যয় করেছে সম্পদ এবং লড়াই করেছে, উলাইকা আজমু দারাজাতেন, তাদের দরজা মর্তবা সম্মান অতি বড়, মিনাল্লাযিনা, তাদের চাইতে, আনফাকু মিন বা'দ, যারা ব্যয় করছে মক্কা বিজয়ের পরে, ও কাতাল এবং যুদ্ধ করেছে। তাহলে মক্কা বিজয়ের আগে যারা ব্যয় করেছে, যুদ্ধ করেছে, তাদের মর্যাদা অনেক বড় তাদের চাইতে। কারা? যারা মক্কা বিজয়ের পরে সম্পদ ব্যয় করছে, যুদ্ধ করছে। এটা আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। এই সূরা আনফালে আরও একটা, এই যে মক্কা বিজয়ের আগে যারা, তাদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তাদেরকে হুদায়বিয়ার পূর্ব পর্যন্ত যারা ঈমান এনেছে তারা এক ভাগ, আর হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত আর এক ভাগ। তো হুদায়বিয়া পর্যন্ত যারা ঈমান গ্রহণ করছে এরা হলো 1 নম্বর মোমেন। হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত এরা হলো 2 নম্বর, আর মক্কা বিজয়ের পরে এই কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনবে এরা হলো 3 নম্বর। এই মোমেনদেরকে কোরআনে 3টা ভাগে ভাগ করা হয়েছে। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, সমান নয় তোমাদের মধ্যে যারা ব্যয় করেছে মক্কা বিজয়ের আগে এবং যুদ্ধ করেছে। মক্কা বিজয়ের আগে তারা সম্পদ আল্লাহর পথে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে। উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বা'দ ওয়া কাতাল, এরা মর্যাদায় অতি বড়, এরা বড় মর্যাদার অধিকারী। মিনাল্লাযিনা, তাদের চেয়ে, আনফাকু মিন বা'দ, যারা ব্যয় করছে পরে, ওয়া কাতাল এবং যুদ্ধ করছে পরে, অর্থাৎ মক্কা বিজয়ের পরে। তাহলে এটা স্পষ্ট এখানে। আর সূরা আনফালের মধ্যে বলা আছে, সেখানে হিজরতের কথা বলা হয়েছে, যে প্রথম হিজরতকারী হলো হুদায়বিয়ার সন্ধির পূর্ব পর্যন্ত, এটা হলো 1 নম্বর সাহাবী, আর হুদায়বিয়া থেকে মক্কা বিজয় এরা হলো 2 নম্বর, আর এখান থেকে আপনি দেখছেন মক্কা বিজয় পর এটা 3 নম্বর। তো এভাবেই কোরআন পাকে এই বিষয়টা ভাগ করা। তো এজন্য আমরা যে ইসলামের মধ্যে যে গণ্ডগোল এবং ফাতনা ফাসাদ যে বা নিজেদের মধ্যে যেগুলা সমস্যা, এগুলো কিন্তু সব মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের দ্বারাই এটা হয়েছে। আল্লাহ মাফ করুক। এখন আল্লাহ বলেন এই 2 দল, ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, উভয় দলের সাথে আল্লাহ কল্যাণের প্রতিশ্রুতি দিচ্ছেন। যে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে, ব্যয় করেছে, যে তারাও কল্যাণ লাভ করবে, আর আগে যারা করেছে তারাও কল্যাণ লাভ করবে। তাহলে আমরা পরের গ্রুপে পড়ছি। তো এভাবে কিয়ামত পর্যন্ত সিনিয়র সাহাবীদের আনুগত্য যারা করবে তাদের জন্য আল্লাহ সন্তুষ্টি। এই যে রাদিয়াল্লাহু আনহু কথাটা আছে, এটা আমিও আগে মনে করতাম, প্রচলিত সবাই মনে করে রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের, কিন্তু এখন দেখতে কোরআন না, এটা সকল মুসলমানদের। সূরা তাওবার 100 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ বলছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারে, আনসার এবং মুহাজিরদের থেকে যারা সাবিকুন অগ্রবর্তী, আউয়ালুন যারা প্রথমবর্তী,
ওয়াল্লাযীনা আত্তাবউ বিইহসানিন, এবং ভালো কাজে তাদের যারা অনুকরণ করবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। তাহলে এখানে সমস্ত ওই সিনিয়রদের আনুগত্য যারা করবে এই সবার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট করে নেই বলা। কাজে রাদিয়াল্লাহু আনহু শুধু সাহাবীদের বিষয় না, আমাদের উপরও যদি আমরা সিনিয়র সাহাবীদের আমলের সাথে আমাদের আমল মিল হয়, আমরা তাদের আনুগত্য করি, তাহলে আমাদের প্রতিও আল্লাহ সন্তুষ্ট। তারপর সূরা বাইয়িনাও এই কথা বলা আছে যে আল্লাহর সন্তুষ্টি এটা সকল মুমিনদের উপরে, রাদিয়াল্লাহু আনহু এটা মুমিনের সকল মুমিনের প্রতি আল্লাহ সন্তুষ্ট। তো যাই হোক, আসলে আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় মানে একটা সীমাবদ্ধতা আছে, যার জন্য আমাদের আলেম সমাজ যে সত্য কথাগুলি তারা বুঝতে পারছে না, বা বুঝলেও তারা গ্রহণ করতে সাহস করছে না। এটা একটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমস্যাটা আছে। তো কোরআন যদি সরাসরি গবেষণা করা হয় তাহলে কিন্তু এই ভুলটা ভেঙে যাবে, এটা ক্লিয়ার হবে যে না, কোরআন এটা বলছে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমাদের সকল আমল সম্পর্কে অবগত। তোমরা কি করতেছো আল্লাহ সব কিছু জানে। তিনি সবসময় আমাদের সাথে আছেন, যদি জানবেন না? তিনি তো বলছেন যে আমি তোমাদের সাথে আছি, তিনি সব জানেন। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে আল্লাহকে কর্জ হাসানা দিবে, ফায়ুদাইফা লাহু, আল্লাহ তাকে অনেক বৃদ্ধি দান করবেন, অনেক বাড়িয়ে দিবেন। আল্লাহু আজরুন কারীম, এবং তার জন্য রয়েছে পুরস্কার, সম্মানিত পুরস্কার সে পাবে। তো কর্জে হাসানাটা হচ্ছে এটা জাকাত, সদকা এগুলি যেটা নির্ধারিত আপনার ফরজ, এটা আদায় করার পরে যুদ্ধের জন্য যে সম্পদটা ব্যয় করা হয় এটা কর্জে হাসানা। তাবুক যুদ্ধের সময় আবু বকর সিদ্দিক সব সম্পদ দান করছে। আল্লাহ জিজ্ঞাসা করে যে তুমি বাড়িতে কি রেখেছো? যে আল্লাহ এবং রাসূল আমার বাড়িতে রেখে, আর কিছু আমি রাখিনি। এভাবে ওসমান গনি সেই যুদ্ধে এত দান করেছেন, যার জন্য ওই যুদ্ধের দানের বিনিময়ে ওসমান গনি সম্পর্কে তার জান্নাতের খবরটা আসছিল। তিনি তার 300 উট, যেটা মানে সিরিয়ায় ব্যবসার জন্য মাল বোঝাই, এগুলি সিরিয়ায় না পাঠিয়ে উনি আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দিয়েছেন। তো এভাবে তিনি আরও অনেক দান করেছেন। এটা করার পরে তিনি আল্লাহ রসুলের কোলে 1000 স্বর্ণ মুদ্রা ঢেলে দিয়েছেন ওসমান গনি। তা আল্লাহ রসুল এই মুদ্রাগুলি হাতে নাড়ছিলেন, ইতিমধ্যে জিবরিল আমিন খবর দিল যে ওসমান গনি জান্নাতি। তো এটাকে কর্জে হাসানা বলা হয়। তো এই কর্জে হাসানা, আল্লাহ বলেন এই কর্জে হাসানা অর্থাৎ এটা তোমার ইচ্ছা। জাকাত তোমাকে 40 ভাগের 1 ভাগ দিতে হবে, 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40 তো আইন করা, কিন্তু কর্জে হাসানার কোনো আইন নেই। কেউ ইচ্ছে করলে সবও দিয়ে দিতে পারে, কেউ কম দিবে, বেশি দিবে, যা ইচ্ছা তাই দিবে, এটা আপনার নিজের উপরে। তো এই কর্জে হাসানা আল্লাহ চেয়েছেন এটা আমাদের কল্যাণের জন্য। আল্লাহ ফায়ুদাইফা, আল্লাহ তাকে বহুগুণ বাড়িয়ে দিবেন। দেখেন এই কোরআনে একটা আয়াত আছে সূরা বাকারার মধ্যে, যে এই কোরআন দ্বারা আল্লাহ অনেককে হেদায়েত দান করে, আবার অনেককে গোমরাহ করে। এটা আমি আমার ব্যাপারেও আমি বলছি যে আমাকেও এরকম অনেকে কথা বলে, অশালীন ভাষায় আলাপ করে যে আপনি মানুষ গোমরাহ করছেন। এখন কোরআনের কথায় কি মানুষ গোমরাহ হবে? তো এখন যদি কেউ বলে যে আপনি গোমরাহ করছেন, তো এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ, এটা আমরা গোমরাহ করছি। তার কারণ আল্লাহ কোরআন নিজেই বলে যে এই কোরআন দ্বারা আমি ইহাদিবি কাসিরা, ইউদিল্লুবি কাসিরা ও ইয়াদিবিহি কাসিরা, এই কোরআনের সাহায্যে আল্লাহ অনেককে বিপদগামী করেন, অনেককে হেদায়েত দান করেন একই কোরআন দ্বারা। এই কথা আল্লাহ কখন বলেছেন? এটা বলেছেন সূরা বাকারায় একেবারে প্রথম দিক দিয়ে এটা আছে যে মাছির উপরে আল্লাহ যখন প্রশ্ন করেছেন, সূরা হজের মধ্যে আসে ইন্নাল্লাযী দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা ইস্তামিউলা। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া ওরা যাদেরকে শরীক করে, আল্লাহর অংশীদার সাব্যস্ত করে, তারা একটা মাছিও বানাতে পারে না। ওয়াইয়াসলুবু যুবাবা শাইআ লা ইয়াস্তানকিযু, মাছি যদি তাদের থেকে কিছু কেড়ে নেয়, মাছি বসে এখন মূর্তির রং খেয়ে ফেলছে,
তো আল্লাহ লাইস্তান কিছু মেনু, তারা ওই মাছের থেকে ওটা ছাড়াইয়া রাখতে পারে না, ওই মাছি খাইয়েই চলে যাচ্ছে। তো এই কথা বলাতে মোশরিকদের খুব কষ্ট লাগছে যে আমাদের মূর্তি সম্বন্ধে আল্লাহ তাআলা তো এটা কেন বললেন, আল্লাহর এই ছোটোখাটো বিষয় নিয়ে কথা বলার কি প্রয়োজন। তখন আল্লাহ জবাবে বললেন, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউতাতান ফামা ফাওকা। আল্লাহ লজ্জাবোধ করেন না কোনো দৃষ্টান্ত উদ্ধৃত করতে, কোনো দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না, সেটা মশা মাছি হোক বা তার সহিত ছোট কোনো প্রাণীর হোক। পিঁপড়া, এই পিঁপড়ার নামে একটা সূরা আছে পিপিলিকার নামে, তো নামল। তো এভাবে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা কোনো দৃষ্টান্ত দেওয়ার জন্য ছোট বড় যা কিছু তিনি এটা উল্লেখ করতে পারেন, এতে তিনি কোনো লজ্জাবোধ করেন না। এবং ওরা প্রশ্ন করে যে তারা কী চায়, মাজা রাদাল্লাহ বেহাজা মাসালা, আল্লাহ এই ধরনের দৃষ্টান্তরা কী চাচ্ছে। আল্লাহ জবাব দিলেন, ইউদুল্লু বি কাসিরা ও ইয়াদি বি কাসিরা, যে এর দ্বারা অনেককে বিপদগামী করা হয়, অনেককে হেদায়েত দান করা হয়। তাহলে কোরআনের আয়াত শুনে গোমরা যে হবে এটা ঠিকই আছে, কিন্তু সামনে আল্লাহ বলেন ওমায়ুদিল্লু বি ইল্লাল ফাসিকিন, ফাসেক ছাড়া এই কোরআনের সাহায্যে কেউ বিপদগামী হয় না। তাহলে কোরআন দ্বারাও যে মানুষ বিপদগামী হয় এটা সত্য, কিন্তু কারা? আল্লাহ বলেন ওমায়ুদিল্লু বি ইল্লাল ফাসিকিন, ফাসেক ছাড়া এই কোরআন কাউকে বিপদগামী করে না। তো এই জন্য এই কোরআনের একই আয়াত দ্বারা মানুষ হেদায়েত পায়, একই আয়াত দ্বারা মানুষ গোমরা হয়। এর একটা দৃষ্টান্ত আছে কোরআনে ভালোই, যে এই আয়াত যখন নাযিল হলো, মানজাল্লাযী ইকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে আল্লাহকে কর্জি হাসানা দেবে, এটা কোরআনে বারবার আসছে, অনেক জায়গায় আয়াতটা আসছে। তো এই আয়াত শোনার পরে এক ইহুদি শিক্ষক, একজন ফানহাজ ইবনে আজুরা তার নাম, উনি তার ক্লাসে ছাত্রদেরকে পড়াচ্ছে আর বলছে যে আল্লাহ তাআলা ফকির হয়ে গেছে, আল্লাহ আমাদের কাছে কর্জি হাসানা চায়, আল্লাহর ভান্ডার মাল নাই, শেষ। তো ওইখানে আবার আবু বকর সিদ্দিক দাওয়াতি কাজ নিয়ে ওই জায়গায় গেছেন। আবু বকর সিদ্দিক উনি এই কথা শুনে, আবু বকর সিদ্দিক এই কথা শুনে ওরে এমন এক থাপ্পড় মারছে যে ঘুরে পড়ে গেছে। এখন ও থাপ্পড় খেয়ে আল্লাহ রসুলের কাছে নালিশ করছে যে আবু বকর আমাকে মেরেছে। তা আল্লাহ রসুল আবু বকর ডাকলেন যে আপনি এই লোকটা কেন মারলেন? তা আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে তলোয়ার ছিল না, তলোয়ার থাকলে আমি ওকে কেটে ফেলতাম। বলে কেন? আবু বকর সিদ্দিক খুব নরম মানুষ, উম্মতের মধ্যে সবচাইতে রহম দিল হলো আবু বকর সিদ্দিক। বলে কেন? যে ও বলে যে আল্লাহ ফকির হয়ে গেছে, আমরা ধনী। এখন ওই আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন ফানহাজ ইবনে আজুরাকে, ও এটা অস্বীকার করে, আমি এটা বলিনি। এখন ও আর ক্লাসে ছাত্র পড়া ছিল, সব ওরই লোক, কিন্তু আবু বকর সিদ্দিকের কোনো লোক তো সেখানে নাই। এখন আবু বকর এটা প্রমাণ করবেন কেমন করে? ও বলে আল্লাহর কাছে আমি এটা বলি নাই, আর আবু বকর সিদ্দিক বলে এটা বলেছে। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। এর অর্থ হলো আল্লাহ শুনে নিয়েছেন কথা ওই ব্যক্তির যারা বলেছে কি ইন্নাল্লাহ ফকির ও নাহানু আগনিয়া, নিশ্চয়ই আল্লাহ ফকির, আমরা ধনী। এই কথা যারা বলেছে, কাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা, আল্লাহ অবশ্যই আল্লাহ তাদের কথা শুনেছে। তাহলে তুমি বলো যে আবু বকর সিদ্দিক সাক্ষী নেই, এখন আল্লাহ নিজে সাক্ষী দিলেন যে আল্লাহ শুনেছে যে তুমি কথা বলেছো। তাহলে আবু বকর সিদ্দিকের জন্য একেবারে ডাইরেক্ট আল্লাহ কোরআনে সাক্ষী দিলেন আবু বকর সিদ্দিকের পক্ষে। আবার এই 30 একটা সূরায় আছে যে অমালে হাদেন এনদাউমেন নি'মাতেন তুজজা, আবু বকর সিদ্দিক গোলাম কিনে কিনে মুক্ত করে দিত গরিব মুসলমানদেরকে, আর সমালোচকরা বলতো যে আবু বকর সিদ্দিক কাছে কাছে আর দেনা পাওনা আছে, তো সেই দেনা পাওনা পরিশোধের জন্য এটা ওরে গোলাম আজাদ করছে। তখন আল্লাহ বলেছেন যে তার কাছে কোন নি'মাতেন তুজজা, আবু বকর সিদ্দিকের কাছে কারো কোনো পাওনা ছিল না যে পাওনার বিনিময়ে সেই গোলাম আজাদ করবে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে এখন সরাসরি কোরআনে ডাইরেক্ট আল্লাহ তাআলা তার ব্যাপারে এই কথা বলেছেন। অথচ দেখেন আমরা মুসলমানদের মধ্যে এমন এক শ্রেণী আছে যারা আবু বকর সিদ্দিকও মূল্যায়ন করে না। তারা বলে ওমর, আবু বকর এরা সবাই জুলুম করছে, আলীকে ঠকাইছে, নাউজুবিল্লাহ। আলী এদের নিজে কোনোদিন বলে নাই যে আমাকে এরা ঠকাইছে,
এটা আলীর জন্য কোনোদিনই বলে নাই, কিন্তু তার ভক্তরা বলছে যে খলিফা হবে আলী, তাকে বঞ্চিত করে আলী আল্লাহ রসুলের দাফন কাফনে ব্যস্ত, এর মধ্যে এরা খেলাফত এর ব্যাপারটা চূড়ান্ত করেছে আলীকে বাদ দিয়া, কাজে এটা আলীর উপরে জুলুম করেছে। তাহলে এখন কি বলবেন? মানুষের বলার কিছু নাই, সত্য চিরদিন সত্যই, কিন্তু মানুষ এভাবে সীমা লঙ্ঘন করছে। তো এই জন্য এই বিষয়গুলি আপনারা স্মরণ রাখবেন যে কর্জে হাসানা, এই আয়াত শুনে আর একজন সাহাবীর খবর শোনেন। এই সাহাবীর নাম হচ্ছে আবু দাহাদা আনসারী। এই আবু দাহাদা আনসারী উনি আল্লাহ রসুলকে আসিয়া বলেন, ইয়া রসুল্লাহ, আপনি হাত বাড়াই দেন আমার দিকে। তা আল্লাহ হাত দিচ্ছে, দুই হাত দিয়ে হাত চাপিয়ে দিচ্ছে, ধরে ইয়া রসুল্লাহ, আপনি বলেন তো যে আল্লাহ কি আসলে আমাদের কাছে কর্জে হাসানা চায়? জিনিসটা আশ্চর্য, আল্লাহ সমস্ত বিশ্বের মালিক, এখন সে আমাদের কাছে কর্জে হাসানা কি চায়? তার শুনে হ্যাঁ চায়, এটা তোমাদের কল্যাণের জন্য এটা আল্লাহ চায়। তখন ইয়া রসুল্লাহ, আপনি চলেন আমার সাথে। ওই হাত ধরে আল্লাহ রসুলকে নিয়ে গেল। তার একটা বিশাল খেজুর গাছের বাগান ছিল, 600 খেজুর গাছ ছিল সেই বাগানে। উনি বললেন, এই বাগানটা আমি আল্লাহর রাস্তে কর্জে হাসানা আমি দিয়ে দিলাম। এবং ওই বাগানে তার স্ত্রী উম্মে দাহাদা এবং তার অন্যরা যারা ছিল বলেন, তোমরা বাগান থেকে বেরিয়ে আসো, এটা আমি আল্লাহর রাস্তায় আমি কর্জে হাসানা দিয়েছি। তাহলে এখন দেখেন একই আয়াত, এর দ্বারা ফান্ডাজ ইবনে আজুরা ইহুদি বুঝলো ওই, আর ইনি বুঝলেন এই, তো একই আয়াত দ্বারা হেদায়েত পায়, একই আয়াত দ্বারা গোমরা হয়। আল্লাহর কথাটা ঠিক আছে কিনা? ওরা বলছে মাজা রাদাল্লাহু বিহাযা মাসালা, এই দৃষ্টান্ত দ্বারা আল্লাহ কি চান? আল্লাহ জবাব দিলেন, ইউদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে এর মাধ্যমে আল্লাহ অনেককে বিপদগামী করেন, অনেককে আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে কোরআনের একই আয়াত দ্বারা কিন্তু মানুষ সম্পূর্ণ বিপরীত মুখী, কেউ হেদায়েত পায়, কেউ গোমরা হয়। কাজে এই জন্য যারা এগুলো বলে আমরা তাদের জন্য বলি না, এটা বলি আপনাদের জন্য, যারা শুনবেন, যারা বুঝবেন তাদের জন্য, যে আসলে এই কোরআন দ্বারা মানুষ গোমরা হয়, কিন্তু হয় কারা? ওমা ইউদিল্লু বিল্লাল ফাসিক, তা আল্লাহ পরিষ্কার বলছেন, ফাসিক ছাড়া অন্য কাউকে এই কোরআন বিপদগামী করে না। এখন এই কর্জে হাসানা আল্লাহর রাস্তায় জেহাদের জন্য সম্পদ ব্যয় করা। তো আল্লাহ বলেন ফায়ুদাইফালু আদাফান কাসীরা, অন্য জায়গায় আছে বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে, আর এখানে শুধু ফায়ুদাইফাহু লাহু, আল্লাহ বলছেন যে তাকে তার কর্জে হাসানার বিনিময়ে তাকে তার সম্পদ বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহু আজরুন করিম, এবং তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। এই মহাবিশ্বের মহামালিক, তার কোনো সম্পদের অভাব নাই, আমরা যদি তার গোলাম হই তাহলে আমাদেরকে তিনি পরকালে সুখময় জীবন দান করবেন। তিনি মিথ্যা বলেন না, তার সব কথা সত্য। আল্লাহ যে সত্য বলেন তার প্রমাণ তো কোরআন, আর কি লাগবে আপনার কাছে? পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হইয়া কোরআন এর সমকক্ষ কোরআন নাযিল করতে পারলো না, 10টা সূরা আনতে পারলো না, কাউসারের মতো তো ছোট সূরাও বানাতে পারলো না। কাজী কোরআন যে আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নাই। কাজে আল্লাহ সত্য বলেন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আমরা আল্লাহর পথে যদি থাকি তাহলে আমরা আল্লাহর পুরস্কার পাবো ইনশাল্লাহ। ইয়াউমা, সেদিন, কোন দিন? যেদিন আমরা বিচারের মাঠে উপস্থিত হব, 50,000 বছরের সমান বিচারের দিনটা হবে। ইয়াউমা, সেদিন, তারাল মুমিনিন ওয়াল মুমিনাত, হে রাসূল আপনি দেখবেন মোমেন পুরুষ মোমেন নারীদেরকে। কি দেখবেন? ইয়াসা নূরহুম বাইনা আইদিহিম ওয়া আইমানহিম, যে তাদের আলো তাদের সামনে এবং ডান দিকে চলাচল করছে। আলোটা মনে হয় যেন ঘুরে ঘুরে জ্বলছে সামনে এবং ডান দিকে। সামনে ইমানের আলো আর ডান দিকে নেকামলের আলো, এই আলো জ্বলবে। আল্লাহ বলেন আপনি দেখতে পাবেন সেদিন মোমেন পুরুষ মোমেন নারীদের নূরের আলো, নূর, এই আলোটা চলাচল করবে তাদের সামনে এবং ডান দিকে। তো এই আলোটা কখন হবে? এটা সূরা নূরের মধ্যে আল্লাহ স্পষ্ট করেছেন। হাসরের ময়দানে আল্লাহ যখন আসবেন তখন আল্লাহর নূরের আলোকে মাঠটা আলোকিত হবে। আল্লাহ মাঠে না আসা পর্যন্ত 70 বছর সূর্যের আলো হাসরের ময়দানে থাকবে।
যখন আল্লাহ আসবেন তখন আর সূর্যের আলো থাকবে না, তখন ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর নূরের আলোতে হাসরের মাঠ আলোকিত হবে। এটা কোরআনেই বলা আছে। তার কারণে আল্লাহ যখন 7 পৃথিবী বাম হাতে নেবেন, তারপর সপ্ত আকাশকে ডান হাতে জড়ায় নেবেন, সব হাতে জড়ানো থাকবে আকাশ, তো চন্দ্র সূর্যের অস্তিত্ব বা ওটা ভাঁজের মধ্যেই পড়ে থাকবে, ওর আলো আর বের হবে না। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য আসবে তখন আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। তো এই ময়দানটা আলোকিত থাকবে, এক পর্যায়ে আল্লাহ আলোটা নিভিয়ে দিবেন। নিভিয়ে দিয়া মাঠটাকে এমন অন্ধকার করবেন যে গভীর সমুদ্রের তলদেশে যদি একটা মানুষ পড়ে যায় এবং সমুদ্রের উপরে যদি তুফান থাকে এবং তার উপরে যদি কালো মেঘ থাকে, মেঘের ছায়া, কালো মেঘের ছায়া পানিতে পড়ে এবং সেই পানির উপরে ঢেউ এবং তুফান থাকে, তো সেই পানির তলদেশে একটা মানুষ থাকলে যে অন্ধকার দেখতে পাবে, হাসরের ময়দানটা ওই রকম অন্ধকার হয়ে যাবে। সূরা নূরের মধ্যে স্পষ্ট আল্লাহ এগুলো বলেছে। এইভাবে কত সময় অন্ধকার থাকবে তার সময় আমরা বলতে পারবো না। এই মাঠ অন্ধকার থাকবে, এই অন্ধকারের মধ্যে হঠাৎ করে আলো জ্বলে উঠবে। মুমিন নারী পুরুষদের আলো জ্বলবে, কাফের মুশরিকদের জ্বলবে না। আর মোনাফেকের আলো জ্বলবে, নিভবে, জ্বলবে, নিভবে, তারা আগাবে আবার দাঁড়াবে। ওই যে সূরা বাকারায় যেটা পড়ছেন, আলো হইলে আগায়, অন্ধকার হলে দাঁড়াই থাকে। এই মুনাফিকদের অবস্থা। এভাবে যখন একটা চূড়ান্ত পর্যায়ে গন্তব্যস্থলের শেষ পর্যায়ে যাবে, ওইখানে মুনাফিকদের আলো চিরতরে নিভে যাবে। তো মোমেন নারী পুরুষ সেই দিন কি হবে? এই দেখেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেই দিন আপনি দেখবেন মোমেন পুরুষ, মোমেন নারী, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চলাচল করছে তাদের আলো তাদের সামনে এবং ডান দিকে। আল্লাহ বলেন, বুশরা লাকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের জন্য সুসংবাদ। এই যাদের আলো জ্বলবে তাদের জন্য সুসংবাদ। তো এই আলো জ্বলার প্রধান বিষয় হলো ঈমান, ঈমান এবং আমলে সালেহ। আপনি ঈমান আনবেন, ভালো কাজ করবেন, এটা হলো আল্লাহর কোরআনের নির্দেশ। ঈমান আনবে, ভালো কাজ করবে, তারা জান্নাতে যাবে। ঈমান এবং ভালো কাজ। তো আল্লাহ বলেন, তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতের তাজরি মিন তাহতিল আনহার, তার তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, এই জান্নাতে তারা অনন্তকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটা সবচাইতে বড় জয়যুক্ততা। তো হাসরের ময়দানে এই আলো মুমিনদের জ্বলবে, কিন্তু মুনাফিকদের জ্বলবে, নিভবে, শেষ পর্যন্ত জ্বলবে না। আর কাফের মুশরিকদের মোটেও জ্বলবে না, অন্ধকারেই তারা পড়ে থাকবে। এই ভয়ঙ্কর অবস্থা। 50,000 বছরের সমান বিচার হবে। এই বিচারে একটা দৃশ্য এভাবে হবে, সম্পূর্ণ কোরআনে বলা।